ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বভারতীয় নেতা বিপ্লবী সতীশ পাকরাশির ৫২তম মহাপ্রয়াণ বার্ষিকী আজ। ১৯৭৩ সালের ৩০ ডিসেম্বর তিনি কলকাতায় বার্ধক্যজনিত কারণে নানা রোগ ভোগের পর মৃত্যুবরণ করেন। ব্রিটিশ রাজের ঘুম হারাম করা এই বিপ্লবী তার জীবনের অনেকটা সময় জেলে কাটিয়েছেন। জেলে তার সঙ্গে পরিচয় হয়েছিল সূর্য সেনের মতন মহান বিপ্লবীদের। আন্দামানে দ্বীপ নির্বাসিত ও ফিরে আসা এই মহান বিপ্লবী জন্মগ্রহণ করেন ১৮৯৩ সালের ১৩ ডিসেম্বর বর্তমান নরসিংদী জেলার মাধবদী গ্রামে। বর্তমান মাধবদী পৌরসভার ১ নং ওয়ার্ড অর্থাৎ ছোট মাধবদীতে পড়েছে তার জন্মস্থানটি। তার বাবার নাম ছিল জগদীশ চন্দ্র পাকরাশি, পিতামহ জগৎচন্দ্র ভট্টাচার্য বা পাকরাশি, মাতা সরোজিনী দেবী। মাতুলালয় নরসিংদীর সাটিরপাড়ায় কেটেছে সতীশ পাকরাশির ছেলেবেলা। পড়াশোনা করেছেন সাটিরপাড়া কালীকুমার স্কুলে। এই স্কুলে পড়াশোনাকালীন সময়েই তার সাথে পরিচয় হয় বিখ্যাত বিপ্লবী পুলিন দাস, মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সাথে। যোগ দেন অনুশীলন সমিতি নামক ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী বিপ্লবীদের অন্যতম আঁতুড়ঘর এই সংগঠনটিতে। তিনি অনুশীলন সমিতি সাটিরপাড়া শাখার প্রধান ছিলেন। তখন তার বয়স ছিল ১৫ কি ১৬। ১৯১১ সালে অনুশীলন সমিতির কাজে রিভলভার সংগ্রহ করতে গিয়ে ধরা পড়েন এবং জীবনের প্রথম কারাবাস শুরু হয়। ১ বছর জেল খাটেন। বিপ্লবী সতীশ পাকরাশি সমগ্র জীবন ২৮ বছর জেল খাটেন। ১৯৩৩ সালে এই বিপ্লবী আরও ১৬ জনের সাথে আন্দামান জেলে বন্দী হন। ওখানে বসে মার্ক্সীয় দর্শন ও মার্ক্সীয় অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন এবং এখানেই তার মার্ক্সবাদে প্রবেশ এবং পুরাতন বিপ্লবী বামধারার পরাজয় ঘটিয়ে কমিউনিস্ট হবার ইচ্ছে প্রকাশ করেন। অগ্নিযুগের অগ্নিপুরুষ সতীশ পাকরাশিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই কারণে যে এটা ডিসেম্বর মাস চলছে। ডিসেম্বর মাসের ১৯৭৩ সালের ডিসেম্বর মাসের ৩০ তারিখ উনি মহাপ্রয়াণ করেন। তো এই ডিসেম্বর মাসের আমরা গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। আমরা যত সামনের দিকে অগ্রসর হওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা যদি কার্যকরভাবে অগ্রসর হতে চাই, তাহলে আমাদের অনেক অতীতে আমাদের যেতে হবে, দূর অতীতে যেতে হবে। একটা জিনিস খুবই সত্য, যদি নরসিংদীর মানুষের কাছে জিজ্ঞাসা করা হয় যে সতীশ পাকরাশি কে, আমার তো মনে হয় যে বৃহত্তর জনগোষ্ঠীর একটা বড় অংশই তার নামটিও শুনেছে কিনা, বা আমাদের এই সমাজে, আমাদের এই দেশে, আমাদের উপমহাদেশে তার কোনো ভূমিকা ছিল কিনা আন্দোলন সংগ্রাম সহ অন্যান্য ক্ষেত্রে, সেটা পরিষ্কার করে বলতে পারবেন না। পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে নরসিংদী জেলা বর্তমান যে অঞ্চলটা, এটা যে বিপ্লবীদের আঁতুর ঘর এবং মানুষের মুক্তির জন্য, মানব মুক্তির জন্য যে কোনো লড়াই সংগ্রামে নরসিংদী মানুষ যে অগ্রগামী থাকে, এবং এর পুরোধাদের মধ্যে একজন যে সতীশ পাকরাশি, সেই সতীশ পাকরাশিকে এই সময়ে তরুণরা কতটুকু জানে? কে দায়ী কারা দায়ী জানি না, কিন্তু এই ব্যাপারগুলো আমাদের সামনে আসেনি, যার কারণে আমরা সেরকম ভাবে জানিনি। আমি হয়তো পড়েছি তাই জেনেছি। এখনো অনেক তরুণরা কিংবা এখনো যারা নাকি দেশের জন্য কাজ করছেন কিংবা ভাবছেন দেশের সমাজের জন্য কিছু করা উচিত, তারা অনেকেই জানে না। সেজন্য আমি মনে করি সতীশ পাকরাশিকে নিয়ে আরো অনেক বেশি চর্চা করা প্রয়োজন, বিভিন্ন মাধ্যমে তাকে সামনে আনা প্রয়োজন। আমি মাধবদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই যে আমরা সতীশ পাকরাশিকে উপযুক্ত সম্মান দিতে ব্যর্থ হয়েছি। আমরা সতীশ পাকরাশির স্মৃতি জানি না, আমরা সতীশ পাকরাশির কর্ম জানি না, আমরা সতীশ পাকরাশির জীবনকে ধারণ করি না। সেই বিপ্লবী সতীশ পাকরাশির জন্ম তো আমাদের মাধবদীতে, আমাদের মাধবদীবাসী আমরা তার জন্য কতটুকু করব, কি করব, সেটা এখন সময়ের প্রয়োজনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সতীশ পাকরাশি ছিলেন স্বদেশী আন্দোলনের একজন নেতা। আমরা হলাম ওনার বংশধর, কিন্তু ওনার নামের প্রতি কিছু হোক, আমরা চাই যে মাধবদীতে ওনার নামটা, স্মৃতিটা যেন এই বাংলার মাটিতে যেন ওনার স্মৃতি শুরু করে থাকে। স্বদেশী হিসাবে ওনারও অবদান এই বাংলাতে ছিল। উনি একজন স্বদেশী, ব্রিটিশের সাথে লড়ে গেছেন,
ওনার বংশধর হিসাবে আমি অনেকটা আমি গর্ববোধ করি। মাধবদীতে ওনার নামে একটা পাঠাগার গড়ে তোলেন। এখন আমি যদি সবশেষে এক কথায় বলতে চাই সতীশ পাকরাশিকে নিয়ে, আমরা বলতে চাই সতীশ পাকরাশিরা কোনো এক যুগের প্রতিনিধিত্ব করে না। সতীশ পাকরাশিরা সারা পৃথিবীর সকল নিপীড়িত মানুষের মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক হয়ে থাকে। সতীশ পাকরাশি আসলে মুক্তির একটি আকাঙ্ক্ষা, মুক্তির একটি প্রতীক। এই বিপ্লবীকে অনেকবারই তার মাধবদীর বাড়িতে সরকার কর্তৃক অন্তরীণ অবস্থায় রাখা হয়েছিল। ১৯২৮ সালে তেমনি এক অন্তরীণ অবস্থার বর্ণনা দেন সতীশ পাকরাশি নিজেই। ১৯২৮ সালের এপ্রিল মাসে ভারত গভর্নরের নির্দেশে আমাকে বোম্বাইয়ের জারবেদা জেল থেকে পূর্ব বাংলার ঢাকা জেলা স্থানান্তরিত করা হয়। আমার পিতা তখন বসন্ত রোগে আক্রান্ত। এই ব্যবস্থা হয় তার সঙ্গে দেখা করার জন্যই। সশস্ত্র পুলিশ পরিবেষ্টিত হয়ে আমি বাড়ি যাই। ইস্ট বেঙ্গল রাইফেল ব্যাটালিয়নের ১০ জন গাড়োয়ালি পুলিশ বন্দুক কাঁধে করে আমার আগে পাছে চলল আগলে। তাছাড়া জেলের হাবিলদার, আইবি ইন্সপেক্টর ও ২ জন ওয়েচার, মোট ১৪ জন রক্ষী মাধবদী গ্রামে আমার বাড়িতে নিয়ে পৌঁছল। বাড়ির সীমানার মধ্যে আমার থাকার নির্দেশ ছিল। গাড়োয়ালিরা বন্দুক কাঁধে করে সারা রাত পাহারা দিত। ওয়াচার ২ জন বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াতো। আমি কোনো বাইরের লোকের সঙ্গে সাক্ষাৎ করি কিনা। গ্রামের লোক এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে পড়ে। মেয়েরা ঘরের বাইরে যেতে ভয় পায়। সিপাহীরা বাজারে গিয়েও ৪-৫ জন করে দল বেঁধে বন্দুক কাঁধে করে বেড়াতো। খবর পেয়ে দৈনিক শত শত লোক আমাকে দেখতে আসতে লাগলো। চতুর্থ দিন সকাল থেকে সন্ধ্যা অবধি প্রায় সহস্রাধিক লোক দেখতে আসে। রাত্রে পুলিশ কাউকে আমার বাড়িতে ঢুকতে দিত না। অকস্মাৎ পঞ্চম দিন সকালবেলা খবর এলো যে আমাকে আবার জেলে ফিরিয়ে নিয়ে যাবে। সেদিনও প্রায় হাজার হাজার লোক আমার চলে যাওয়ার দৃশ্য দেখতে আসে। রাইফেল বন্দুক কাঁধে নিয়ে ১০ জন গাড়োয়ালি সেনা আমাকে মাধবদী বাবুরহাট থেকে জিনারদী রেল স্টেশন অবধি ৫ মাইল রাস্তা মার্চ করে নিয়ে যায়। কলকাতার প্রায় সকল দৈনিক কাগজে সম্পাদকীয় মন্তব্যসহ আমার বাড়িতে সশস্ত্র গাড়োয়ালি সেনার আগমন বার্তা প্রকাশিত হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আমাকে নিয়ে ফিরে যাওয়ার হুকুম আসে। প্রায় ২ মাস ঢাকা জেলে থাকার পর ফৌজদারি সংশোধনী আইন অনুযায়ী আমার লেখা আঙুলের ছাপ ও ফটো রেখে আমাকে বাড়িতে অন্তরীণ করার নির্দেশ দেওয়া হয়। তারপর ১৯২৮ সালের আগস্ট মাসে মুক্তি পাই। ১৯৩৮ সালে জেল থেকে ছাড়া পেয়ে মাধবদীর নরসিংদীতে কাজে লেগে পড়েন সতীশ পাকরাশি। এই সময় তিনি গান্ধীবাদী নেতা সুন্দর আলী মিয়া প্রতিষ্ঠিত জাতীয় বিদ্যালয়ে শিক্ষক, সংগঠক ও পরিচালকের কাজে যোগ দিয়েছিলেন। এখানে হিন্দু মুসলমান যুবকদের সংগঠন করার গুরুত্ব বোঝানোর দায়িত্ব তার উপর এসে পড়ে। এসব বোঝানোর ফাঁকে ফাঁকে স্বাধীনতা অর্জনের গুরুত্ব বোঝাতে লাগলেন। আর এ সব কিছুই পুলিশের গুপ্তচরের নজরে পড়ে। ফলস্বরূপ সেখানে বেশি দিন টিকতে পারেননি। বালুশাইর, বাগদা, রহিমাবাদ, রায়পুরা, বীরপুর এসব অঞ্চলে বিপ্লবী সতীশ পাকরাশি এই সময়টায় কাজ করেন। মানুষকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করার কাজে উদ্বুদ্ধ করেন। পরে তিনি ঢাকায় কমিউনিস্ট সংঘের সাথে যুক্ত হন। বিপ্লবী লেখক সোমেন চন্দকে প্রগতি লেখক সংঘের উৎসাহ দান করেন। ১৯৪৭ সনে প্রকাশিত হয় তার আত্মজীবনী অগ্নিদিনের কথা। পরিবার থেকে বিচ্ছিন্ন অকৃতদার এই বিপ্লবী সমগ্র জীবন মানুষের জন্য রাজনীতি করেছেন। তার জন্মভূমির মানুষেরা কতটা চেনে তাকে? আদৌ কি তাকে চেনে? তার বসতবাড়িতে তার কোনো স্মৃতিচিহ্ন নেই। পুরো অঞ্চলের মানুষেরা তেমন কিছুই জানে না তার সম্পর্কে। ১৯৪৭ সালে প্রকাশিত হয় সতীশ পাকরাশির অগ্নিদিনের কথা বইটি, যেটি এখন আসলে ওরকমভাবে পাওয়া যায় না এবং বইটি সেরকম প্রচারের আলোয়ও নেই।
এবং অন্যান্য বিপ্লবীদের যেভাবে আহ, আহ, যেভাবে আলোচনা বা তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় তাদের কথা শুনতে পারি, কিন্তু সতীশ পাকরাশিকে নিয়ে ওরকম ভাবে আসলে কিছুই হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা প্রত্ন প্রকাশনী থেকে সিদ্ধান্ত নিয়েছি যে সতীশ পাকরাশির যে আত্মজীবনীমূলক বই 1947 সালে প্রকাশিত হয়েছিল, সেই বইটি আমরা আবার পুনর্মুদ্রণ করব এবং এটাকে জনমানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব।